অথচ ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুরতাদ যারা ইসলাম বিদ্বেষী আছে, ইহুদিদের নিরাপত্তার বিধান আল্লাহ দিয়েছে, খ্রিস্টানের নিরাপত্তা বিধান আল্লাহ দিয়েছে, বৌদ্ধের নিরাপত্তা বিধান আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়েছে। যদি এই নিরাপত্তা বিধান নাই থাকতো বর্তমানে 800 বছর পর্যন্ত ভারত শাসন করেছে মুসলমান। 800 বছর মোহাম্মদ বিন কাসেম ভারতের সুন্নাতে আসছেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছে। 800 বছর মুসলমান ভারতের সভ্যতা, শিক্ষা, সংস্কৃতি, মান মর্যাদা, মানবতা, নীতি, নৈতিকতা 800 বছর মুসলমান ভারতকে শিক্ষা দিয়েছে। ভারতের হিন্দুরা ব্রাহ্মণদের হাতে নির্যাতিত হয়েছে, মুসলমানরা সেখান থেকে তাদেরকে মুক্তি দিয়েছে। 800 বছর মুসলমান ভারত স্বাধীন করে শাসন করেছে, কোন একটা মন্দির ভেঙে দেয় নাই, হিন্দুদের উপর নির্যাতন হয় নাই, এগুলো ভেঙে দেয় নাই। অথচ তারা কিছুদিন ক্ষমতায় আসার পরে ইউপিতে, গুজরাটে, বিহারে, আসামে, ত্রিপুরায় সব জায়গায় মুসলমানদেরকে কচু কাটা করে হত্যা করছে, মসজিদ থেকে বের করে দিয়েছে, মাইক বন্ধ করে দিচ্ছে, নামাজরত অবস্থায় তাহির মতো গুলি করে হত্যা করছে। এত কিছু হওয়ার পরও ভারতে নির্যাতিত হচ্ছে। আমরা যদি চাই আমাদের দেশে 1 ঘন্টার মধ্যে সমস্ত মন্দিরের টেগুড়াগুলো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিয়ে এই সবগুলো ইসলাম বিদ্বেষী পত্তলিকদের উৎখাত করবো, 1 ঘন্টা পারা যায় কিনা বলেন? পারা যায় কিনা? পারা যায়। তবে ইসলাম এখানে আমাদের বাধ্যবাধকতা দিয়েছে। ইসলাম এটা সমর্থন করে না, ইসলাম এটা সমর্থন দেয় না। ইসলাম সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছে, ইসলাম সুন্দর একটি ধর্ম, ইসলাম এটা শিক্ষা দেয় না। এই জন্য সেটা এখনো আমাদের দেশে হচ্ছে না। তবে কি বুঝতে পারলাম আমরা? ইসলাম হিন্দুদের নিরাপত্তা দিয়েছে, মুসলমানরা হিন্দুদেরকে ওটা ভেঙে দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তারা মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা না করে। তারা মুসলমানদের হাতে নিরাপদ, খ্রিস্টান মুসলমানের হাতে নিরাপদ। অতএব ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, ব্রাহ্মণ, শিখ যা আছে এদের সকলের নিরাপত্তা বিধান ইসলাম দিয়েছে। তবে ইসলাম দিয়েছে ঠিক আছে, যারা আল্লাহ রসুলের দুশমন, রসুলকে যারা গালি দেয়, কোরআনের বিরুদ্ধাচরণ যারা করে, যারা মিথ্যা নবী দাবি করে, আল্লাহর নবীর পরে নবী নাই, এই নবীর চাদর নিয়ে যারা টানাটানি করে, এই সমস্ত লোকের নিরাপত্তার বিধান ইসলাম দেয় নাই।